এলিয়েনরা যদি বাংলায় কথা বলতে পারতো তাহলে হয়তো তা এমনটি শোনাবে। নমস্কার। বিশ্বে শান্তি হোক। এটা সহ আরো ৫৫টি ভাষা আছে যা এলিয়েনদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আজকে কথা বলবো ১৯৭৭ সালে লঞ্চ হওয়া ভয়েজার স্পেসক্রাফট নিয়ে। ভয়েজার প্রোগ্রামটা ছিল একটা স্পেস মিশন যার মূল লক্ষ্য ছিল নেপচুন, স্যাটার্ন, ইউরেনাস এরকম আরো কিছু প্ল্যানেট এক্সপ্লোর করে ডিপ স্পেসে হারিয়ে যাওয়া। বাট নাসা এই মিশনটিকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে। আমেরিকান অ্যাস্ট্রোনমার কার্ল সেগান এবং তার টিমকে দায়িত্ব দেওয়া হয় পুরো পৃথিবীর কালচারের একটা সামারি 6 উইকসের মধ্যে রেডি করা। টিমে ছিল সায়েন্টিস্ট, রাইটার্স, ইঞ্জিনিয়ার্স, মিউজিশিয়ান যারা কোনো এআই বা ইন্টারনেট ছাড়া এই পুরো প্রজেক্টটি রেডি করে। দিস ইজ ধ্রুব অ্যান্ড ওয়েলকাম টু আর্থ 42। এইসব পিকচারগুলো পাঠানোর মেইন উদ্দেশ্য ছিল যদি কখনো কোনো হিউম্যান ফর্ম অথবা অন্য কোনো অ্যাডভান্স লাইফ ফর্ম ভয়েজারের কন্ট্যাক্টে আসে তাহলে তারা পৃথিবীর সম্পর্কে জানতে পারবে। আমাদের ডে টু ডে লাইফের কিছু সাউন্ডও পাঠানো হয়, যেমন বাচ্চার কান্না, মানুষের হার্টবিট, বৃষ্টি, বাস, কুকুর, পাখি এবং আরও অনেক কিছু। সাথে ২৭টি মিউজিক ট্র্যাকও পাঠানো হয়। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই প্রজেক্টে কাজ করার সময় কার্ল সেগান এবং তার টিমে থাকা অ্যান্ড্রুয়েনের মধ্যে একটা লাভ কেমিস্ট্রি শুরু হয়। এই প্রজেক্টের মধ্যে ড্রুয়েন চেয়েছিল হিউম্যান ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করে পাঠানো। ড্রুয়েন তার নিজের ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করার সময় মানব ইতিহাস, পরিবার, যুদ্ধ এবং কালের প্রতি তার ইমোশনসের কথা ভাবতে থাকে। সো লাভ টেক্স ইউ টু আ ডিফারেন্ট প্লেস, সামটাইমস 25 বিলিয়ন কিলোমিটার্স অ্যাওয়ে। দ্যাট ইজ ওয়্যার ভয়েজার ইজ রাইট নাও।